নমস্কার বন্ধুরা, সিজাস লাইফের আর একটা নতুন ভিডিওয়ে তোমাদের সকলকে স্বাগতম। আজ আমরা চলেছি বাংলার যে সতীপীঠ, যেটা হাওড়া জেলার আমতা শহরে অবস্থিত মাতা মেলাইচণ্ডীর মন্দির দর্শন করতে। তবে আমাদের যে টোটাল 51টা পীঠ আছে এবং 26টা উপপীঠ আছে, অনেক তর্ক বিতর্কের মধ্যেও এটাকেও ধরা হয় একটা সতীপীঠ, বাংলার সতীপীঠ। আর এই সতীপীঠের যে প্রতিষ্ঠাতা হয়েছিল সেটার একটা ইতিহাস আছে, তো আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে তার ইতিহাসটা জেনে নেব। দেবাদিদেব মহাদেব যখন মাতা সতীর দেহ নিয়ে তাণ্ডব নৃত্য করছিলেন, সেই সময় ওনাকে শান্ত করার জন্য আমাদের যে বিষ্ণুদেব ওনার সুদর্শন চক্র দিয়ে মাতার শরীরটাকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছিলেন। আর ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়ার ফলে মাতার যে দেহবস্ত যেখানে যেখানে পড়েছিল সেখানেই একটা করে পীঠ ধরা হয়। তো কথিত আছে মাতা সতীর যে মালাই চাকি, সেই মালাই চাকিটা নাকি দামোদর নদী পাড়ে এসে পৌঁছেছিল। মাতার মালাই চাকি তখন ওখানকার যে লোকাল সাধক জটাধারী চক্রবর্তী মহারাজজি, উনি একটা পাথর রূপে দেখতে পান এবং উনি পাথরটা হাতে নেওয়ার সাথে সাথেই তখন মাতা ওনাকে স্বরূপ দর্শন দেন এবং আদেশ দেন ওনার মন্দির যেন দামোদর ওই পারে নির্মাণ করা হয়। দর্শন আর পুজো দেওয়ার জন্যে আমরা দুই বন্ধু লাইন দিয়ে দিয়েছি এখানে। কথিত আছে সাধক জটাধারী চক্রবর্তী মহারাজজি মায়ের পুজো করতে যেতেন দামোদর নদীতে কুমিরের পিঠে চড়ে। যত দিন যায় পুজো এগোয় এবং মহারাজজির আস্তে আস্তে বয়স হয়ে যায়, যার কারণে উনি আর মায়ের পুজো দিতে যেতে পারেন না। তখন মা ওনাকে স্বপ্নদেশ দেয় যেন মায়ের মন্দির এই পারে স্থাপন করা হয়। এবার চলুন জেনে নিই এই আমতা শহরে মা মেলাইচণ্ডীর মন্দির প্রতিষ্ঠাতা হলো কীভাবে। কথিত আছে কলকাতার এক বিখ্যাত ব্যবসায়ী যখন লঞ্চ বা জাহাজ নিয়ে এই দামোদর নদী দিয়ে যাচ্ছিলেন, সেই সময় ওনার লঞ্চ ডুবে যায়। আর তার মধ্যে বিপুল ধনসম্পত্তি থাকার কারণে তখন ওই ব্যবসায়ী মায়ের কাছে প্রার্থনা করে, মা আমার তুমি লঞ্চটা উদ্ধার করে দাও। এবং মা ওনাকে স্বপ্নদেশ দেয়, বৎস তোমার তো অনেক ধনসম্পত্তি, তো আমি তোমার লঞ্চ উদ্ধার অবশ্যই করে দেবো, কিন্তু তুমি যদি আমার একটা মন্দির এই আমতা শহরে প্রতিষ্ঠাতা করো তাহলে খুব ভালো হয়। তো সেই সময় প্রায় 1649 খ্রিস্টাব্দে ওনারই হাত ধরে এই আমতা শহরে মাতা মেলাইচণ্ডীর মন্দিরের প্রতিষ্ঠিতা হয়। মায়ের এক অপার মহিমা আছে, যে মহিমাটা থেকে আমি নিজেও অনেক বেনিফিট পেয়েছি। সেটা যদি তোমাদের কারো কেটে যায় বা পুড়ে যায়, আর তোমরা যদি এক ডাকে সর্ষের তেল ওখান থেকে পড়ে নিয়ে চলে আসো আর সেই সর্ষের তেলটা কাটা স্থানে যদি লাগাতে থাকো, তাহলে সেই কাটা স্থান ভালো হয়ে যায়। এবার চলুন জেনে নিই এই মা মেলাইচণ্ডীর মন্দির আসবেন কিভাবে। যদি আপনারা কেউ হাওড়া থেকে আসেন, তাহলে হাওড়া থেকে যে আমতা যে বাসটা আছে সেই বাসটা ধরে আপনারা আমতা বাস স্টপেজে নামবেন। ওখান থেকে মাত্র 10 মিনিট হাঁটলেই আপনারা এই মাতা মেলাইচণ্ডীর মন্দির পৌঁছে যাবেন। অথবা আপনারা ধর্মতলা আমতার বাসটাও ধরতে পারেন। এছাড়া আর একটা রাস্তা আছে, সেটা হচ্ছে আপনারা হাওড়া থেকে হাওড়া আমতার যে লোকাল আছে সেই লোকালটা ধরেও আপনারা আমতা স্টেশনে নামতে পারেন। ওখান থেকে মাত্র 15 মিনিট হাঁটলেই, অথবা যদি আপনারা চান ওখান থেকে টোটো করে মাত্র 1.5 কিলোমিটার হাঁটলেই আপনারা চলে যাবেন মাতা মেলাইচণ্ডীর মন্দিরে। মন্দিরের দেয়ালে আমরা প্রভুর অনেক বাল্যবেলার অনেক দৃশ্য এখানে দেখতে পাই। এখানে যেমন দেখতে পাচ্ছি বাসুদেব প্রভুকে নিয়ে চলেছেন মথুরার উদ্দেশ্যে। বুদ্ধ পূর্ণিমার দিনটাই মায়ের প্রতিষ্ঠাতা দিবস হিসাবে পালন করা হয়। আপনারা যদি চান মন্দিরে পুজো দিতে চান, তাহলে মন্দিরের সংলগ্ন এলাকাতেই আপনারা পুজোর সমস্ত সামগ্রী পেয়ে যাবেন। আর মন্দিরে পুজো প্রত্যেক দিনই হয়, আর মন্দির খোলা হয় আনুমানিক 7টা থেকে 7:30টার মধ্যে, আর ওদিকে রাত্রি মোটামুটি 8টা থেকে 8:30 পর্যন্ত খোলা থাকে। যারা অনেক দূর থেকে আসবেন তারা যদি ভোগ খেতে চান, তাহলে এখানে ভোগ খাওয়ারও ব্যবস্থা আছে। তবে কি ভোগের টিকিটটা আপনাকে সকালের দিকে নিতে হবে। 8টা থেকে 8:30টার মধ্যে ভোগের টিকিট দেওয়া শুরু হয়, আর ওইদিকে মোটামুটি 10টা থেকে 10:30 পর্যন্ত ভোগের টিকিট দেওয়া চলতে থাকে। এর মধ্যে আপনাদেরকে কুপনটা সংগ্রহ করে নিতে হবে। মা মেলাইচণ্ডীর মন্দিরে কল্পতরী উৎসব পালন করা হয়।
31 ডিসেম্বর থেকে 2 জানুয়ারির মধ্যে। ভিডিওটা আজকে এখানেই শেষ করব। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন, ভিডিওটায় কমেন্ট করবেন, আর যদি ভালো লাগে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।